নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত সিং। আজকে আলোচনা করব রাশিচক্রে কি কি বিশেষ যোগের ফলে সরকারি চাকরি প্রাপ্তি সম্ভব হয়, কোন কোন গ্রহের বলবত্তা এবং কোন কোন কম্বিনেশনের জন্য এই যোগ অত্যন্ত বলশালী হয়, এবং এই সরকারি চাকরির যে যোগ যদি আমাদের রাশিচক্রে থাকে তাহলে কবে আমরা সেই সরকারি চাকরি প্রাপ্ত হব, কিভাবে এই সব কিছু আমরা বুঝতে পারবো, এই নিয়েই আজকের আলোচনা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন, অথবা যারা 5 বছর 10 বছর 20 বছর বা 30 বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন, তাদের জন্য এক খুশির খবর। আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরোস্কোপ। আপনার জন্ম তারিখ, সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরোস্কোপ, যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো 8697190840 এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব সরকারি চাকরির বিশেষ কয়েকটি যোগ নিয়ে। আমরা সকলেই জানি সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যে দুটি গ্রহ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই দুটি গ্রহ হলো রবি এবং মঙ্গল। রবি এবং মঙ্গলের শুভভাবে অবস্থান সরকারি চাকরি প্রাপ্তিতে বিশেষ সুবিধা প্রদান করে। কিন্তু এখানে আমাদের ভুলে গেলে চলবে না যে শনি কালপুরুষের দশম স্থান, অর্থাৎ শনি কর্মকারক গ্রহ। আমাদের কর্মের ওপর সম্পূর্ণ নজরদারি থাকে শনিদেবের। শনি আমাদের কৃতকর্মের নিরিখে আমাদের ফল প্রদান করে। এছাড়াও দশম স্থান কর্মপ্রাপ্তির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যখন কর্মযোগ বিচার করি তখন দশম স্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দশম স্থানের দশম স্থান হলো সপ্তম স্থান, তাই কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সপ্তম স্থানেরও গুরুত্ব থাকে। এবার একটা উদাহরণ সহযোগে ব্যাপারটা কিছুটা বুঝে নেওয়া যাক। ধরা যাক কোনো ব্যক্তির মেষ লগ্ন, অর্থাৎ মেষ লগ্নের পরিপ্রেক্ষিতে রবি হলো পঞ্চম অধিপতি, এবং এই রবি যদি পঞ্চম স্থানেই অবস্থান করে অথবা সপ্তম স্থানে অবস্থান করে অথবা দশম স্থানে অবস্থান করে, তাহলে রবি এক শুভ যোগ সৃষ্টি হয়। এর সাথে যদি মঙ্গল একত্রিত হয় তাহলে সরকারি চাকরি লাভের সুযোগ অনেক বেশি বেড়ে যায়। সরকারি চাকরি লাভের ক্ষেত্রে ষষ্ঠ স্থানেরও বিশেষ গুরুত্ব রয়েছে। ষষ্ঠ স্থান থেকে আমরা বুঝি কম্পিটিশন, অর্থাৎ সরকারি চাকরি লাভের জন্য কম্পিটিশনের প্রয়োজন রয়েছে, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনের ফলেই সরকারি চাকরি লাভ সম্ভব হয়। তাই ষষ্ঠ স্থানের সঙ্গে দশম স্থানের যদি কোনো কানেকশন বা যোগ সৃষ্টি হয় তাহলে সরকারি কর্মলাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। ভাগ্যের সম্পূর্ণ ফলদাতা হিসেবে বৃহস্পতির বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতি হলো ফলদায়ী গ্রহ, তাই এই সকল শুভ যোগের ওপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে সরকারি চাকরি লাভ অবশ্যই সম্ভব হবে। রবি এবং বুধের শুভ যোগে সরকারি চাকরি লাভ সম্ভব হয়। মেষ লগ্নের ক্ষেত্রে রবি এবং বুধ যদি একত্রে মেষ রাশিতে অর্থাৎ লগ্ন স্থানে, সিংহ রাশিতে অর্থাৎ পঞ্চম স্থানে এবং ধনু রাশিতে অর্থাৎ নবম স্থানে অবস্থান করে তাহলে নিশ্চিতভাবে বলা যায় সরকারি চাকরি লাভ অবশ্যই সম্ভব হবে। এখন প্রশ্ন হলো, যদি আমার রাশিচক্রে সরকারি চাকরির যোগ থাকে তাহলে কোন সময় সেই সরকারি চাকরি লাভ আমাদের পক্ষে সম্ভব হবে? সরকারি চাকরি লাভের সময় জানতে হলে দশাকে ভালো মতো বিচার করতে হবে। যে সকল গ্রহ এই সকল শুভ যোগ সৃষ্টি করবে সেই সকল গ্রহের দশাতেই একমাত্র সরকারি চাকরি লাভ সম্ভব হবে। যেহেতু সরকারি চাকরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়স থাকে, তাহলে এই বয়সের মধ্যে যদি সেই যোগ আপনার রাশিচক্রে সৃষ্টি হয় এবং দশায়ও সেই গ্রহেরই দশা এবং অন্তর্দশা চলে, একমাত্র তাহলেই সেই সময় আপনার সরকারি চাকরি লাভ সম্ভব হবে। অন্যথায় এই সকল যোগ ব্যর্থ হবে। ধরা যাক এই মেষ লগ্নের ক্ষেত্রেই রবি এবং মঙ্গল পঞ্চম স্থানে রয়েছে, তাহলে সরকারি চাকরির নির্দিষ্ট বয়সের মধ্যে যদি দশা এবং অন্তর্দশায় রবি এবং মঙ্গলের দশা এবং অন্তর্দশা আসে, একমাত্র তাহলেই সেই দশা এবং অন্তর্দশার মধ্যে সরকারি চাকরি লাভ সম্ভব হবে। এই মেষ লগ্নের ক্ষেত্রে যদি ষষ্ঠ স্থানে বুধাদিত্য যোগ সৃষ্টি হয় এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়, এই বুধ এবং রবির দশা বা অন্তর্দশায় সরকারি চাকরি নিশ্চিতভাবে লাভ হবে। মেষ লগ্নের ক্ষেত্রে দশম স্থানে মঙ্গল এবং রবির অবস্থানে
সরকারি চাকরির যোগ সৃষ্টি হলেও এই যোগটি খুব একটা বলবান নয়। তার কারণ হলো রবি এবং শনি পরস্পরের শত্রু, তাই শত্রু স্থানে এই অবস্থান সরকারি চাকরির ক্ষেত্রে বাধা প্রদান করতে পারে, অথবা এই যোগের ফলে কর্মপ্রাপ্তির পরেও কর্মহানির যোগ সৃষ্টি হয়। শনি যদি অত্যন্ত বলবান হয় এবং শুভভাবে অবস্থান করে তাহলে অনেক সময় দেখা যায় পিতার চাকরি পুত্র প্রাপ্ত হয়। সরকারি চাকরির ক্ষেত্রে D10 চার্ট বা দশমাংশ চক্র বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দশমাংশ চক্র বা D10 চার্টে যদি এই সকল যোগ প্রবলভাবে দেখা যায় তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে সরকারি চাকরি আপনার অবশ্যই হবে। কিন্তু একইভাবে সেই সকল গ্রহের দশা এবং অন্তর্দশা আপনার বর্তমানে যদি চলে তবেই আপনি সরকারি চাকরি লাভ করবেন। মেষ লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি অত্যন্ত শুভ, তাই বৃহস্পতির দৃষ্টি যদি কোনো শুভ যোগের ওপর, অর্থাৎ কর্মলাভের যে সকল শুভ যোগের কথা আমি বললাম সেই সকল যোগের উপর পড়ে তাহলে নিশ্চিতভাবে কর্মলাভ সম্ভব হয়। এছাড়াও সরকারি কর্মলাভের ক্ষেত্রে বা যে কোনো কর্মলাভের ক্ষেত্রে শনির একটি বিশেষ গুরুত্ব রয়েছে, যা আমি প্রথমেই বললাম। শনি কর্মফল অনুযায়ী ফল প্রদান করে, তাই শনি শুভ থাকলে বা শনি নিউট্রাল থাকলে কর্মলাভ সম্ভব হয়, কিন্তু শনি অশুভ হলে কর্মলাভে বাধা পড়ে। এখন আপনারা আপনাদের রাশিচক্র দেখে নিন এই সকল যোগগুলো এবং দশায় তার প্রভাব পড়েছে কিনা। যদি পড়ে তাহলে নিশ্চিতভাবে এই দশায় এবং এই যোগে আপনি সরকারি চাকরি অবশ্যই পাবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।